বিরতির পর স্বাগত। পূর্বোত্তর টেবিল টেনিস প্রতিযোগিতা ফাইনালে ইতিমধ্যেই রাজ্য অর্থাৎ কোয়ার্টার ফাইনালে শ্রেয়সী চক্রবর্তী এবং তাপসী রায় তৃতীয় দিনেও পদক তালিকার অষ্টম স্থানে রয়েছে রাজ্য দল। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, পূর্বোত্তর ক্রীড়ার টেবিল টেনিস কোয়ার্টার ফাইনালে এই মুহূর্তে রাজ্য দলের খেলোয়াড়রা কি আপডেট পাচ্ছ? দেখুন, যে তৃতীয় উত্তর পূর্ব ক্রীড়া আসর যেটা নাগাল্যান্ডে শুরু হয়েছে, তার আজ তৃতীয় দিন এবং তৃতীয় দিনের শেষে রাজ্য দলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজ রাজ্য দল বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করার কথা ছিল, যদিও সেই কারণে বৃষ্টি গতকাল রাত্রে থেকে সেখানে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু এবছর আজকের দিনে অর্থাৎ তৃতীয় দিনে কোনো আউটডোর গেমস হলো, ইনডোর গেমসটি হচ্ছে কিন্তু আউটডোর গেমসটি হচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য দল টেবিল টেনিসে সেখানে অংশ নেয় এবং সেখানে কিন্তু রাজ্য দলের দুজন খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবং সেই ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে রাজ্য দলের যে সুযোগ এবং তা কিন্তু সুযোগ রয়েছে যে রাজ্য দল এই মুহূর্তে এই পরিস্থিতিতে রাজ্য দল কিন্তু টেবিল টেনিস একটা পদক জয় করার সম্ভাবনা রয়েছে এবং সেখানে দেখা গেছে যে রাজ্য দলের যে তাপসী রায় এবং শ্রেয়সী চক্রবর্তী, তপসী রায় এবং শ্রেয়সী চক্রবর্তী এই দুজন তারকা কিন্তু তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে অরুণাচল প্রদেশকে হারিয়েছে এবং হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, অর্থাৎ শেষ 8-এ পৌঁছে যাবার এবং আজ সন্ধে যদি তারা সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। এবং অন্যদিকে রাজ্য দল তাদের ফুটবলে কিন্তু অংশ নেবে এবং বিভিন্ন বেশ কয়েকটি অ্যাথলেটিক্স এর বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা আপাতত বন্ধ রয়েছে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে বৃষ্টি কমলেই সেই সমস্ত ইভেন্ট গুলো শুরু হবে। তার পাশাপাশি দুপুরে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং রয়েছে উশু প্রতিযোগিতা। এই দুটো প্রতিযোগিতা দুপুর দুটোই শুরু হবে। তুমি শ্রেয়সী চক্রবর্তী এবং তাপসী রায় তারা আগামীতে কার সাথে খেলছে? দেখো, সেই ক্ষেত্রে এখন অন্য দলগুলোর খেলা চলছে। সেই ক্ষেত্রে এই পর্যায়ে প্রথম পর্যায়ে মাত্র আজকে ফার্স্ট ম্যাচে রাজ্য দল অংশ নিল এবং দ্বিতীয় ম্যাচে যারা এখন ফলাফল আসেনি আমাদের কাছে, আসলে আমরা সেটা জানিয়ে দেবো এবং দ্বিতীয় যারা খেলবে তাদের বিরুদ্ধে কিন্তু গ্রুপের ম্যাচগুলিতে খেলবে রাজ্য দলের খেলোয়াড়রা। একদমই। রাজ্য দলের খেলোয়াড়রা এই মুহূর্তে কতটা আশাবাদী, যেহেতু টেবিল টেনিস সহ অন্যান্য আউটডোর গেমস গুলিও রয়েছে, সেক্ষেত্রে কি আপডেট পাচ্ছ? দেখো, রাজ্য দলের খেলোয়াড়রা আশাবাদী, কারণ এই মুহূর্তে অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি যে 8টি দল এই এবারের এই আসরে অংশ নিচ্ছে, সেখানে কিন্তু রাজ্য দলের অবস্থা একদম তলানিতে, অর্থাৎ অষ্টম স্থানে রাজ্য দল রয়েছে। যেখানে স্বাগতিক নাগাল্যান্ড 38টি পদক জয়লাভ করেছে, সেখানে 12টি স্বর্ণ পদক সহ সেখানে কিন্তু রাজ্য দলের ঝুলিতে এখনো স্বর্ণ পদক আসেনি, দুটো রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে রাজ্য দল অষ্টম স্থানে রয়েছে 7টি পদক নিয়ে। তো সেই তালিকায় রাজ্য দলকে যদি পদক তালিকায় উপরে আসতে হয়, আজকের ম্যাচে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাজ্য দলকে জয়লাভ করতেই হবে এবং সেখান থেকে রাজ্য দল সেমিফাইনাল এবং তারপর আরো দুটো ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকে উত্তীর্ণ হতে হবে এবং তারপরে কিন্তু রাজ্য দলের কাছে সুযোগ থাকবে পদক জয় করার। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ তৃতীয় দিনেও পদক তালিকার অষ্টম স্থানে রয়েছে রাজ্য দল। পূর্বোত্তর ক্রীড়া টেবিল টেনিস এর কোয়ার্টার ফাইনালে রাজ্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।